নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমরা চলে এসেছি লাভপুরের বিখ্যাত ফলের বাগান। মানে এখানে লাভপুরের বিখ্যাত ফলের বাগান, মানে এখানে মালটা লেবু, মুসুম্বি লেবু, কমলা লেবু, 12 মাসের কাঁঠাল, হ্যাঁ বেদানা, এমন কোনো গাছ নাই যে এখানে নেই। দেখুন 12 মাসের কাঁঠাল এখনও মানে কাঁঠাল ধরেছে। হ্যাঁ, কাঁঠালটা কত সুন্দর, এইটুকু গাছে কাঁঠাল ধরেছে দেখুন। মানে দেখার মতন পরিবেশ। আর এটা শুধু একটুখানি জায়গা নয়, এটা বিরাট জায়গা নিয়ে গোটাটাই মানে বাগান তৈরি করা হয়েছে। শুধু ফল আর মানে ফলের বাগান, শুধু এখানে উল্টো পাল্টা কোনো গাছ নেই। শুধু ফল। চলে আসুন আমার সঙ্গে, আরও বহু কিছু দেখা। এই যে এগুলো হচ্ছে পাতিলেবুর গাছ। এগুলো পাতিলেবু, মালটা লেবু, বাতাবি লেবু, মুসুম্বি লেবু, এখানে সব রকম ফল পাওয়া যায়। এমনকি কুলের পর্যন্ত চাষ হয়, যেটা আপেল কুল। ঠিক আছে, এগুলো সব কিন্তু লেবু, এগুলো মানে ছোটো থেকেই ফল দেয়। ওই যে দেখতে পাচ্ছি ওখানেও লেবু গাছ আছে। তো চলে আমার সঙ্গে। এই যে এই খালগুলো, এখানে সব গাছ বসানো হবে। মানে মানে লাভপুরের মধ্যে এত ভালো বাগান, এত বড় বাগান আমি কোনোদিন দেখিনি বা শুনিনি, প্রথম দেখছি। হ্যাঁ, যে এরকম বাগান আছে লাভপুর। জায়গাটা পরে বলে দেবো। এই দেখুন, এগুলো মুসুম্বি। ঠিক আছে, মুসুম্বি এইটুকু গাছে ফল ধরে আছে। বলেছিলাম না এখানে অনেক রকমের ফলের বাগান আছে। এই দেখুন, এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, যেটা আমরা আমি বিশেষ করে প্রথম চোখে দেখলাম। মালটা চোখে দেখেছি, কিন্তু ভিয়েতনামি মালটাটা আমি চোখে প্রথম দেখলাম। কিন্তু মালটা এখানে প্রচুর গাছ আছে। ঠিক আছে, মানে এক এক গাছ এক এক রকমের ফল দেয়, কিন্তু সব লেবু জাতীয় ফল। মানে হরেক রকমের লেবু আছে, দেখার মতন জায়গা। আর কিছুদিন পর পেয়ারা গাছ আছে, যেখানে এমন এমন সাইজের ছোট, এমন মানে পেয়ারা ধরেছে, দেখার মতন পেয়ারা। ছোটো গাছ অথচ পেয়ারা সাইজ দেখুন। এই দেখুন, এটা হচ্ছে পেয়ারা। এটা হচ্ছে পেয়ারা। চলুন আপনাদেরকে একটা আমের পরিচয় করাই। এটা কি আম? এই আমটা আমরা কোথায় পাওয়া যায়? মানে এটা কি আমাদের আমাদের ভারতে নয়, এই আমটা জাপানের আম। জাপানি আম? হ্যাঁ। কিরকম মানে আম ধরে সারা 12 মাস ধরে? না, একবারই ধরে, বছরে একবার ধরে। আমের দাম কত এগুলো? এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম লোকে মুখে বলে। যে এই আমটা যে প্রেজেন্টেশনের জন্য বিক্রি হয়, আচ্ছা, মানে গিফটের জন্য বিক্রি করে জাপানিরা, সেই জন্য এর দামটা খুব বেশি দেখায়। হ্যাঁ, কিন্তু এই আমগুলো এমনিতে বর্তমানে যা পরিস্থিতি, আম বহু জনা চাষ করছে, দাম এমনিতে কমে আসবে, শখের উপরে কিনে। হ্যাঁ, যার জন্য দামগুলো কোনো নির্ধারিত দাম থাকে না, শখের উপরে দাম কিছু কিছু বেশি কম হয়। তো ওখানে 4-5 দিন ছিল, আমগুলো ডাক হচ্ছিল সব। হ্যাঁ, একটু হাই দামে বিক্রি হয়েছিল। তারপরে দাম বিক্রি হয়েছিল যেন শুনেছিলাম আমি। এমনি না, মোটামুটি প্রথম থেকে 12 পিস মতন আম নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কি দামে? 4000, 5000 এরকম কেজি বিক্রি হয়েছিল। পিসে বিক্রি হয়েছে। আচ্ছা, এক পিসের দাম 4000-5000 টাকা ছিল। হ্যাঁ, বিক্রি করেছিল। গত বছর নিয়ে যায়নি, গত বছর গোটা 50 ধরেছিল। এখানে সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব খেয়ে নিয়েছিলাম। এবছর আর ফুল বেশি এসছে, বেশি ধরবি। এবছর কয়েকটা দোকানে চেয়েছে, আমরা কম দামে দিয়ে দিই, কারণ আমের পরিমাণ আস্তে আস্তে গাছ আরও বাড়াচ্ছি, বেরিয়েছেও। হ্যাঁ, লাগিয়ে রেখেছে। এবার এখানে আরও ভালো ভালো আম সব লাগানো আছে। ঠিক আছে, এইদিকে যে ফলটা ধরে আছে, এটা গ্রিন আইভরি আছে। ভিতর দিকে পিছনে বাগানে আর সব গাছ লাগানো আছে। এই গোটা বাগানটা আমাদের তো? হ্যাঁ, বাগানটা। আচ্ছা, খুব ভালো লাগলো। আপনার বাগানটাও ঘুরে ভালো লাগলো। আপনার বাগানের মুসুম্বি খেলাম, সেটাও খুব মিষ্টি। মানে প্রজেক্ট, এখানে শুধু দেশি মাগুর চাষ হয়। আমরা এখনো কোনো ইউটিউবে ছাড়িনি, ইচ্ছাকৃতভাবে, যারা 1 বছর যাক আরো প্রজেক্টে দাঁড়ায়।